নমস্কার। সন্ধ্যাবাতি সাহিত্য পত্রিকার কবি প্রণাম অনুষ্ঠানে প্রত্যেকবারের মতো শিখাদি কর্ণধার সন্ধ্যাবাতি সাহিত্য পত্রিকার কর্ণধার শিখাদি আমাকেও এবার সুযোগ দিয়েছেন কবি প্রণামে অংশগ্রহণ করতে। আজকে আমার যে নিবেদন সেটা একটি কবিতা কোলাজ। রবীন্দ্রনাথ আমরা সবাই জানি আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুর। তাকে আজকে আমি অর্ঘ্যদান করব। প্রথমেই জানাই সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আমি শিখাদির অসুস্থতা সত্ত্বেও যে আজকে এই আয়োজন করেছেন এবং আমাদের সবাইকে সুযোগ দিয়েছেন এখানে অংশগ্রহণ করার, তাই জন্য আমি ওনাকে প্রথমেই ধন্যবাদ জানাই। তার কাছে তার অসুস্থতাটা প্রতিকূল হয়ে দাঁড়ায়নি। তিনি এত সুন্দর একটা পরিবেশনা করতে এগিয়ে এসেছেন। শুরু করছি আজকে আমার অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠান কবিতা কোলাজ, তবু মনে রেখো। বৈশাখ সে যে স্ফুরণের কাল, ফুটে ওঠার কাল, উপচে পড়ার খেলা। ঠিক তেমনি তিনিও ছলকে পড়েছেন তার অমৃত কাণ্ড থেকে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে, বসন্তে নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় আছে নাকি কোনো, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলেন কি জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। তিনি তো আমাদের প্রাণের ঠাকুর, যার সৃষ্টি ভাসিয়ে নিয়েছে আমাদের মতো অসংখ্য অন্তরের অন্তঃস্থলকে। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কি ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দুই একজন কহে কানে রাজার ধজ্জা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? আমরা তাই আজও এগিয়ে চলেছি তার সৃষ্টিকে পাথেয় করে, এক বৈশাখ থেকে আর এক বৈশাখ। স্বপ্নও আমার ভরেছিল কোনো গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজেছিল অনাহত কি আঘাতে। আগুন রঙা কৃষ্ণচূড়া আর হলুদের আধা চূড়ার আবির পায়ে মেখে আলিঙ্গন করেছি মহামানবের আবির্ভাব ক্ষণকে 25শে বৈশাখে।
আমি এখনো কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আমি জানি না আমি কেন দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কি না। আমি খুব মানে খুব অস্থির হয়ে আছি। আমি বুঝতে পারছি না যে আমি যেটা করছি সেটা আদৌ হচ্ছে কিনা। আমারই তুমি অশেষ করেছ এমন লীলা তব, ফুরাই ফেলে আবার ধরেছ জীবন নব নব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট্ট এ বাঁশিটিরে, কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। নিত্যদিন নবরূপে যার জন্য আমরা ভরে উঠি, নতুন করে নিজেকে চিনি যার সাহিত্যের দর্পণে, প্রতিটি 25শে বৈশাখ তিনি আবারও যেন জন্ম নেন অসীমের মাঝে সীমার সুরধ্বনি ছন্দে। তাই সীমারও মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের বিলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। রবীন্দ্রনাথ, তিনি তো আমাদের শিরা উপশিরার, তিনি তো আমাদের সুখে দুঃখে আনন্দে হাসিতে বেদনায় ভালোবাসায় প্রেমে সবেতে তিনি। তাই তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে কি যে বলবো আর কি যে বলবো না জানি না, তবুও চেষ্টা করেছি আমার মতন করে তাকে শ্রদ্ধা জানাতে আমার এই কবিতা কোলাজের মধ্যে দিয়ে। তার এই অমৃত ভাণ্ডার থেকে কিছু ভাণ্ড খুঁজে নিয়ে সাজিয়েছি আমার এই কবিতা কোলাজ। ক্ষণিক আলোক আখির পলকে তোমারে যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। সত্যি তো রবীন্দ্রনাথকে আমরা খুঁজেই চলি, দেখতে আমরা পাই না। আমরা চেষ্টা করি ওনাকে খুঁজে নিতে, ওনাকে আঁকড়ে থাকতে। আজকে এত বছর পরেও, 100 বছর পরেও আমাদের ছবিতে কিন্তু যতই নতুন কবি আসুক, রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু আমরা পথ চলতে পারি না। আমাদের এই পথ চলাতে তিনি যেন সব সময় আমাদের পথপ্রদর্শক। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে তিনি আমাদের সাথে চলেছেন। সর্ব জায়গায়, সর্ব সময় তাকে আমরা পাশে পাই। তবুও তাকে না পাওয়ার একটা করুণ আকুতি আমাদের মনে থেকেই যায়। তাই কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না।
তোমার হৃদয়ে রাখিতে। যদি বা তুমি দিলে গো দেখা, দিলে না ধরা আমার, কোনো কথা হলো না বলা, কিছু হলো না দেওয়া তোমায়। সত্যিই তো আমরা শত চেষ্টা করলেও তাকে কিছুই দিতে পারি না, এবং পারবো না। তিনি যা আমাদেরকে দিয়ে গেছেন সেইটাকে নিয়ে আমরা ব্যস্ত। এখনো আমাদের তার যে বিশাল ভাণ্ডার, সেই সমুদ্রের হয়তো এক কণাও আমার জানা হয়নি, আমার পড়া হয়নি। তবুও চেষ্টা করে যাই তাকে পড়তে, তার সাথে থাকতে, তাকে হৃদয়ের অন্তঃস্থলে রাখতে। তাই তাকে তো আমরা কোনোদিন ফুল চন্দন দিয়ে আহ্বান করে আমাদের মনের তৃপ্তিকে মেটাতে পারবো? পারব না। তাই বলি, কবিগুরু, তোমার আহ্বান ফুল চন্দনে নয়, হৃদয় ব্যাকুলতায়, আকুলতার আবেশে নিজেকে বেষ্টন করে তবেই তো তোমাকে প্রণাম জানাতে হয় তোমার অস্তিত্বকে। তাই আবার বলে উঠি তোমারই কথায়, এসো আমার ঘরে, এসো বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, স্বপ্ন দুয়ার খুলে এসো অরুণ আলোকে, মুগ্ধ এই চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে, দুঃখ সুখের দোলে এসো, প্রাণে হিল্লোলে এসো। জানি না আমি তোমাকে বরণ করে নিতে পারলাম কিনা, তবুও আমার মনের অন্তর থেকে তোমাকে আমার ঘরে আসার আহ্বান জানালাম। আমরা যুগ যুগ ধরে তোমাকে এই আহ্বান জানিয়ে যাব। তুমি আমাদের অন্তরে মমন। কেননা আমাদের অপেক্ষা তো অন্তহীন। তুমি তো শুধু একটা ছবি নও, তুমি তো আমাদের মরমের মূলে জাগ্রত একটি সত্তা, যার ছোঁয়া আমাদের কাছে সোনার কাঠির মতো। মনের ঘুম ভেঙে আচম্বিতে জেগে উঠে বলি, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? রবীন্দ্রনাথকে কিভাবে কিভাবে প্রণাম জানাবো আমি জানি না। সে আমার কাছে আমার মহারাজ। তাই সেই মহারাজের একটা কবিতা আজকে আমি পাঠ করছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে।
অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্যে ছড়াইবে দুই ধারে। মুঠা মুঠা কুড়াইয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনি মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট খনা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষাবাজে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। রবীন্দ্রনাথ কে বলতে গেলে তো শেষ হওয়ার নয়, তবুও রবীন্দ্রনাথকে ছোট্ট থেকেই আমাদের সঙ্গে থেকে, যেন রবীন্দ্রনাথের সঙ্গেই আমরা বড় হয়েছি। প্রথম সহজ পাঠ, তারপরে বলবীর বল উন্নত শিব, তারপরে ভগবান তুমি দূত বাড়ায়ে পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারপরে আরো আরো অনেক কিছু পড়তে পড়তে বড় হওয়া। এই রবীন্দ্রনাথের কথায় আমাদের যেই জিনিসগুলো আমাদের মনে বারবার আসে, তিনি আমাদের সুখ দুঃখের, ভালোবাসার, বেদনার একটা মেলবন্ধনের মাঝে দাঁড়িয়ে আছেন। তাকে ছাড়া যেমন আমাদের সুখ আসে না, তাকে ছাড়া আমাদের দুঃখও আসে না। যখন দুঃখ হয় তখন তার কবিতা পড়লে নয়নে জল আসে এবং দুঃখের হয়তো কিছুটা কম হয়। আবার যখন ভালোবাসায় হাসি, তখন তারই কবিতা আবার মনে পড়ে। বারবার শেষের কবিতায় কথাগুলো কানে বেজে ওঠে। পথ বেঁধে দিল বাধাহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী। তো আমাদের রবীন্দ্রনাথ তো আমাদের সবখানে আছে, সব জায়গায় আমরা তাকে জড়িয়ে রেখেছি। তার আলিঙ্গন ছাড়া হয়তো জীবনে কোনো কাজই আমরা করতে পারবো না। তাই আজ তার জন্মদিবসে তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আজকে যারা আমার সঙ্গে, আমি খুব সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাচ্ছি। শিখাদি লিখছেন সুন্দর নিবেদন। শিখাদি, আমি আপ্লুত।
তুমি এত অসুস্থতার মধ্যেও যে এইটা আয়োজন, এই অনুষ্ঠানটা আয়োজন করেছো এবং আমাদেরকে সুযোগ দিয়েছো প্রত্যেকবারের মতো কবিকে প্রণাম জানানোর, অর্ঘ্য অর্পণ করার, এর জন্য আমি তোমার কাছে কি বলবো, কৃতজ্ঞ, ধন্যবাদ। না, তোমাকে এইসব দিয়ে আমি ছোট করবো না, কেন তুমি তো আমার ভীষণ প্রাণের একজন, অতি প্রিয় মানুষ একজন। তুমি যখন তোমার অসুস্থতার ছবিগুলো দিচ্ছিলে না, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে তুমি এত অসুস্থ হয়ে যাচ্ছ বারবার। কিন্তু আজকে যখন তুমি লিখলে যে আমি কবি প্রণামের অনুষ্ঠান লাইভ করব, তখন আবার মনটা খুশিতে ভরে গেল। না, আমরা আমাদের সেই শিক্ষাদিকে ফিরে পেলাম। কৃষ্ণকলি বেরা লিখছে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য। সত্যি, কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারলে আমরা কি ভাষায় বলবো, তাকে শ্রদ্ধার্ঘ্য কিভাবে যে দেব আমি জানি না। তবু চেষ্টা করেছি আমার মতন করে, ছোট্ট করে একটু শ্রদ্ধার্ঘ্য জানাতে। কিন্তু ওনাকে কি এই ছোট্ট ঝুলির থেকে একটু শ্রদ্ধার্ঘ্য জানালে কি হয়? এর থেকে অনেক বড় কিছু আমাদের আয়োজন করার উচিত ছিল। যদিও আমরা এতটাই অভাগা, আমরা ওনার নোবেল প্রাইজটাকে ঠিক করে রাখতে পারিনি, আমরা ওনাকে সঠিক সম্মানটাও দিতে পারিনি। তবু চেষ্টা করি একটু হলেও আমাদের বাংলার বার্ড তাকে সম্মান জানানো। আমি খুবই আপ্লুত, এক্ষুনি আমি একটু কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। নমিতা রানী হালদার লিখছেন দুর্দান্ত বাচনভঙ্গি। আমি আপ্লুত। সত্যি আপনাদের এই ভালোবাসাটা যদি না পেতাম, তাহলে হয়তো আমার এই লাইফটা সার্থক হতো না। আমি আপনাদের কমেন্টসগুলো দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগছে। জাইরুল ইসলাম চৌধুরী লিখছেন সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ দাদা, সাথে থাকুন, এইভাবেই উৎসাহিত করেছিল। খুব ভালো লাগছে যে আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমার বিকেলেও কিছু অনুষ্ঠান আছে, সেখানেও শ্রদ্ধার্ঘ্য জানাবো। জানি না কেমন করব, তবে চেষ্টা করব আবার কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে, বারবার তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাকে অর্ঘ্য অর্পণ করে আমাদের মনে তুষ্টি হয়তো আমরা করব। কিন্তু তাকে সত্যিই আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি, সেই প্রশ্নটা আমার মনে থেকেই যায়। আজকে সময় হয়ে এসছে, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো আমি লাইভটা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে আমাদের বাংলার বাটকে শ্রদ্ধা জানাবেন। সুক্রিয়া। সুক্রিয়া আমার খুব প্রিয় একজন কবি, যে যার লেখায় আমি সব সময় খুবই পড়তে ভালোবাসি এবং এত সুন্দর তার লেখনে। বড় আমার স্নেহের বোন, সে আমাকে দিদি ভাই বলে। খুব সুন্দর লাগছে সুক্রিয়া, তুমিও আমার উপস্থাপনা দেখতে এখানে চলে এসছো বলে আমি ভীষণভাবে খুশি। কিন্তু বড় দেরি করে এলে বোন, আমার যে শেষ হয়ে গেল। আবার আমরা অন্য দিন অন্য সময় দেখব।